এখানে যারা আছে তারা সবাই তো আপনার বিশ্বস্ত লোক, তাহলে এরকম কাজটা করলো কে? মানে সত্যি তো আমরা দুজন ছাড়া তো আর কোনো বাইরের লোক অশোকের কাছে যায়নি। মিসেস রয়, এটা যুদ্ধক্ষেত্র, এখানে সবাই সবার শত্রু, এখানে বিশ্বাসের কোনো স্থান নেই। আচ্ছা ঋষিবাবু, অশোকের সাথে দেখা হওয়ার পর ঠিক কি কি হয়েছিল আমাকে পুরোটা খুলে বলুন তো। আপনার পারমিশন নিয়ে আমরা লেডি কনস্টেবলের সঙ্গে লক আপ অবধি গেলাম। কি ব্যাপার, আপনাদের এখানে কে আসতে দিল? স্যার আপনি যান, আমি আছি, চাবিটা দিন। আর তারপর ওনাকে জিজ্ঞেস করলাম যে আমরা কি ওনার সঙ্গে ভেতরে গিয়ে কথা বলতে পারি। আপনি যান, আমি দাঁড়িয়ে আছি। বলে এসো। মন্টু ওখানে কি করছিল? ওই যে বললাম, লক আপে তালা লাগাচ্ছিল। মন্টু বোধহয় অশোককে খাবার দিতে গেছিল। খাবার? এই সময়? হ্যাঁ, কারণ আমরা যখন গেলাম তখন কিন্তু অশোক খাবার। চলে আসুন। কিসের পেপারস এগুলো? সেকশন ডি। ও, ঋষি পেপারসগুলো চেক করে নিয়েছে দাদা ভাই। আচ্ছা আচ্ছা আচ্ছা। হ্যাঁ, ও শুধু তোমার কাছ থেকে সাইন করিয়ে রাখতে বলেছে। ও হ্যাঁ, করে দিচ্ছি। আসলে এই এন্টায়ার সেকশন ডি ডকুমেন্টসগুলো নিয়ে ও বোধহয় আমার সঙ্গে 2-1 দিনের মধ্যেই বসবে। আচ্ছা, হ্যাঁ, থ্যাংক ইউ। আরে রোহন, সৌরভ বাড়ির জামাই বলে কিছু বললাম না, তবে তোকে আমি একটা অ্যাডভাইস দিই, পেপারস চেক না করে কখনো সাইন করিস না। কি বলছো তুমি কাকুমনি? পেপারসগুলো ঋষি চেক করে দিয়েছে, তারপর তো চিন্তার কোনো কারণ থাকতেই পারে না। এই কদিনে ঋষি বেশ ভালো দায়িত্ব নিয়ে নিয়েছে, কি বলো কাকুমনি? ঋষিকে নিয়ে তোদের এই অধিক্ষেতাটা জাস্ট সহ্য করা যায় না। স্যার এই তো খাবারের থালা। দাঁড়ান। আগে পিছে না ভেবে কাজ করাটা বন্ধ করুন, এটা এভিডেন্স। সরুন। নিজের হাতের ছাপটা কি প্রমাণ হিসেবে রাখতে চান? তার মানে রজত অবরক্ষিত লকআপে বসেও নিজের চালটা চেলে দিল। একেবারে মাস্টার স্ট্রোক। বুঝতে পারছেন লোকটা কি বিষধর?
এই সৌরভ, সৌরভ এদিকে এসো। এই সৌরভ, আরে এদিকে আসবে তো, আরে আসবে তো সৌরভ, এদিকে এসো না। কি হয়েছেটা কি? হেই, এটা দেখো কি সুন্দর, তাই না? আমি দেখে কি করব? মানে তোমার বউয়ের একটা জিনিস পছন্দ হয়েছে, সেটা দেখে তুমি কি করবে তুমি জানো না? এই সৌরভ, এটা কিনে দাও না প্লিজ। দেখো আমাকে কিন্তু খুব সুন্দর মানাবে, তাই না? আর কি ভালো ভালো অফার চলছে অনলাইনে। এই সৌরভ, কিনে দাও না প্লিজ। দেখো মুখ ঘুরিয়ে রয়েছে। এইটাই তো চেয়েছি, বলো প্লিজ কিনে দাও না এটা। ছাড়ো তো তুমি, প্লিজ ডিস্টার্ব করো না, তুমি যাও এখন। এ আবার কি ব্যবহার সৌরভ? আমি একটা ছোট্ট আবদার করলাম। আবদার? হ্যাঁ, তোমার আমার কাছে আবদার করতে লজ্জা করছে না রোশনি? দিন রাত তো আমাকে জালিয়াত বলছো, উঠতে বসতে কথা শোনাচ্ছ, আর তোমার লাক্সারির দায়িত্ব আমি নেব ভেবেছো? তোমাকে যা দেওয়ার আমি দিয়ে দিয়েছি, এখন আর কিচ্ছু দিতে পারবো না। আগে ঋষির ঝড়টা কাটাই, তারপর দেখা যাবে। থাক সৌরভ, আমার কিচ্ছু চাই না। তুমি কোনো দিন আমার কোনো দায়িত্ব নাওনি, আর পরবর্তীকালেও তোমাকে নিতে হবে না। শুধু পারলে সৎ পথে থেকো। শোনো রোশনি, আমার কথা এখনো শেষ হয়নি সৌরভ। আর তুমি চাইলেই কিন্তু সত্যি সত্যি নিজের রোজগারের টাকাতেই আমাকে শাড়িটা কিনে দিতে পারতে, কারণ মাস গেলে তুমি একটা মাইনে পাও। সৎ পথে রোজগার করেও বউয়ের আবদার মেটানো যায় সৌরভ? সৎ পথ? হ্যাঁ, সৎ পথে রোজগার করে শুধু কাঁচের চুরি হয় রোশনি, হিরে বসানো ব্রেসলেট হয় না। সৎ মানুষদের কপালে শুধু শুকনো সম্মানই জোটে। এটা তোমার ভুল ধারণা সৌরভ, যেমনটা আমারও ছিল। কেন বাবা, দাদা ভাই, ভাইয়া এরাও তো সৎ পথে রোজগার করে সম্পত্তি করছে, আর তার সাথে সাথে সম্মানও অর্জন করছে। তোমার এই ফালতু কথা শোনার আমার কাছে টাইম নেই রোশনি। শুধু একটা কথা মনে রেখো, সৎ মানুষদের কোনো দাম নেই এই সমাজে, বুঝেছো? ব্যাপারটা সব দিক থেকে ঘেটে গেল। এবার অযথা অবরক্ষিতকে আটকে রাখাই মুশকিল হয়ে গেল। কিন্তু স্যার, অশোকের বয়ান তো আপনার কাছে রেকর্ড করা আছে। আর একটা জিনিস তো আমরা সবাই বুঝতে পারছি যে রজতাবরক্ষী তোকে খুন করিয়েছে। তাহলে আপনাকে তো আগেই বলেছি, পুলিশের কাছে দেয়া বয়ান কোর্টের কাছে গ্রহণযোগ্য নয়। তবুও যদি সাক্ষীটাকে কোর্ট পর্যন্ত নিয়ে যেতে পারতাম, তাহলে হয়তো কোর্ট পুলিশের এই বয়ানটা শুনতো। কিন্তু এখন উল্টে তো আমিই ফেঁসে গেলাম। ওর মধ্যে একটা স্পার্ক আছে, একটা অন্যরকম ব্যাপার। তুমি চিন্তা করে দেখো, এই এক্স ফ্যাক্টরটা কিন্তু আমাদের কারোর মধ্যে নেই। অ্যামেজিং। আচ্ছা কাকুনি, একটা কথা তোমাকে জিজ্ঞেস করতে ভুলে গেছি। ঋষি আমাকে কয়েকটা চেকের ব্যাপারে প্রশ্ন করছিল, মানে আমি সই করেছি কি না সেটা জানতে চাইছিল। আর ব্যাপারটা নিয়ে আমার মনে হলো ও কিছুটা চিন্তায় রয়েছে।
কাকুনি রিসেন্টলি কোম্পানিতে কোনো গোলমাল হয়েছে, মানে কিছু কি ঘটেছে তুমি জানো? আমি তো জানি না, তাই। না রে রোহন, সঠিক জানি না। তবে রোহন, ঋষি যে কোম্পানি জয়েন করেই একটু বেশি বাড়াবাড়ি করছে সেটা কিন্তু বুঝতে পারছি। মানে মানে তুই জানিস কিনা জানি না, দাদা তো বটেই, ইভেন আমিও এই কোম্পানির গোড়া থেকে রয়েছি। আর এই কোম্পানিটাকে দাঁড় করানোর জন্য আমি দাদা দুজনে মিলে খুব পরিশ্রম করেছি, ডে অ্যান্ড নাইট। অথচ ঋষির হাবভাব থেকে কি মনে হচ্ছে জানিস, আমরা কোনো কাজই করিনি, কোনো কাজ শিখিনি। কাকুনি এসব কি বলছো তুমি? না না, ঋষি এরকম ভাবতেই পারে না। আমি ঠিকই বলছি, শোন, দুঃখটা কোথায় জানিস? ঋষি আমার ভাইপো সন্দেহের চোখে দেখছে। দিস ইজ সো আনফর্চুনেট। রোহন, এই যে আমাদের সিক কোম্পানিগুলোর শেয়ারও বিক্রি করে দিল, তুই জানিস এই ডিসিশনটা নেওয়ার জন্য কত লোক অসন্তুষ্ট? হ্যাঁ, সেই দলে আমিও আছি, কারণ আমার মনে হয় কাকুনি তোমার কোথাও বুঝতে ভুল হচ্ছে। কাকু ঠিকই বলছি, অকারণে ঋষি কাউকে সন্দেহ করতে পারে না, জেনারেলি করে না সন্দেহ। তাছাড়া তুমি বলছো না যে সিক কোম্পানির শেয়ারগুলো বেচে দিয়েছে, আমার দৃঢ় বিশ্বাস নিশ্চয়ই এর পেছনে কোনো কারণ আছে। ও আমাদের সবার কথা ভেবে, কোম্পানির কথা ভেবে এই কাজটা করেছে। এর মধ্যে তো অসন্তোষের কিছু থাকতে পারে না। তুই কি জানিস রোহন, ঋষি বেশি ঘাটাঘাটি করলে আমার কি সর্বনাশ হতে পারে? আর কাকুমণি, যদি কোম্পানিতে কোথাও গোলমাল থেকেই থাকে, আমার তো মনে হয় যে কোথায় গোলমাল হচ্ছে সেটা খুঁজে দেখা দরকার, তারপর সেটাকে শুধরে নেওয়া দরকার। আমার মনে হয় ঋষির সেই ক্ষমতা আছে। রোহন, আমি খুব দুঃখিত যে ঋষির ব্যাপারে তোকে আমি কিছু বললাম। আই এম রিয়েলি রিয়েলি ভেরি ভেরি সরি। না 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 না, শোন শোন শোন, না, আমার কথাটা একটু মন দিয়ে শোন। কিছু মনে করিস না, যেদিন ঋষি তোকে সন্দেহ করবে সেদিন তুই মজাটা টের পাবি। এসব তুমি কি বলছো কাকুমণি? বল। কি বলছিস তুই? অশোক খুন হয়েছে? কিন্তু কাজটা কে করেছে তার তো ইনভেস্টিগেশন হওয়া দরকার। হয়তো এটা দিয়েই আমরা রজতব রক্ষিতকে নতুনভাবে ট্র্যাপে ফেলতে পারবো। সেটা আমি জানি ঋষি বাবু, এটা আমাকে না শেখালেও চলবে। খাবারের থালাটা শুধু ফরেন্সিকে পাঠায়নি, পুলিশের রেকর্ডে থাকা প্রত্যেকটা কনস্টেবলের ফিঙ্গারপ্রিন্টও পাঠিয়েছি। স্যার, অশোককে এমনিতে রোজ কে খাবার দিত? বলুন না স্যার, চুপ করে থাকবেন না।
অশোককে কে রোজ খাবার দিত? মন্টু। অশোকের যাবতীয় দায়িত্ব ছিল ওর হাতে। আমাকে ডেকেছেন স্যার? হ্যাঁ, ডেকেছিলাম। তারপর মন্টু, ওদিকের কি খবর? স্যার ওই বডি পোস্টমর্টমে পাঠানো হয়ে গেছে, আর অশোকের বাড়িতে ওর স্ত্রীকে খবর পাঠিয়েছি স্যার, ও হসপিটালেই চলে আসবে। বাহ, খুব ভালো কাজ করছো। ভেরি গুড। থ্যাংক ইউ স্যার। আচ্ছা মন্টু, এবার বলো তো, রজত অবরক্ষিতের সঙ্গে কত টাকায় রফা হয়েছে? কি বলছেন স্যার? কিসের টাকা? রজতাবু স্যার আমাকে টাকা দেবেন কেন? স্যার, একজন পুলিশ কনস্টেবল একজন ক্রিমিনালকে স্যার বলছে? লজ্জা করছে না তোমার? ন্যাকামি না করে মন্টু এবার বলো তো, অশোকের খাওয়ারে বিষ কখন মিশিয়েছিলে? আমি স্যার? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, রাখছি। অশোককে? ওই তো যাকে ছোট বৌদি ধরেছিল, রজতাবু রক্ষিতের ডানাত, বুঝতে পেরেছি। খুন হয়ে গেল, তা আবার লকআপের মধ্যে? আরে ঋষিবুগুলো তো ওখানেই আছে। এই জন্যই হয়তো ওরা ফোন ধরছে না। হ্যাঁ কাকুমণি, তোমাকে কে ফোন করেছিল? তোমাকে ফোন করে কে জানালো? তোরা চিনবি না। কি আশ্চর্য ব্যাপার দেখেছিস, লকআপের মধ্যে খুন হয়ে যাচ্ছে, মানে নিরাপত্তা বলে কোনো ব্যাপারই নেই। কোথায় বাস করছি বলতো আমরা? সত্যি সাংঘাতিক ব্যাপার। আচ্ছা বাবা, থানায় কি এখনো খুব ঝামেলা হচ্ছে? আর ওই রজতাবু রক্ষিত লোকটা, উনি তো থানাতেই বন্দি আছে। আচ্ছা, ঋষি বকুল হঠাৎ থানায় যেতে গেল কেন? দাদা ভাই, হঠাৎ হবে কেন? দেখ, ওরা হয়তো খবর পেয়ে গেছে। হ্যাঁ, অশোক খুন হওয়াতে রজতাবু রক্ষিতের তো পোয়া 12 হলো, তাই না কাকুন? কেন? তুই বুঝতে পারছিস না? আর তো কোনো প্রমাণ রইল না রজতাবু রক্ষিতের বিরুদ্ধে। অশোকই তো প্রধান সাক্ষী ছিল, ওর বয়ানের ওপর ভিত্তি করেই তো পুরো মামলাটা তৈরি করা হয়েছিল। বকুলদের এতে লাভ হতো। কি ঠিক বলছি তো কাকুনি? হ্যাঁ, ঠিকই বলেছিস। এখন তো কেসটা কোর্টেই তোলা যাবে না। আরে উঠবে কি করে? পুলিশ কেসটা নিয়ে মুভ করার আগেই তো। তার মানে রজতাবু রক্ষিত আবার জেল থেকে বেরিয়ে গেল? জেল থেকে বেরিয়ে গেল কোথায়? ভালো করে তো জেলে ঢুকলোই না। দিব্যি হাসি মজার দিন কাটছিল, আবার নতুন করে কি পাকাবে কে জানে। অশোককে মেরে ফেলার প্ল্যানটা তাহলে সাকসেসফুলি কার্যকর করলেন রজতাবু বাবু। এবার তো আমার পেছনে পাগলের মতন পড়বেন। কিন্তু লোকটাকে হেল্প করলো কে? ওর তো আর কোনো বিশ্বস্ত লোক আছে বলে তো। আচ্ছা কাকুমণি, আমাদের কি একবার থানায় যাওয়া উচিত? আমি তো বুঝতে পারছি না, মানে বাবা শুনলে তো খুব টেনশন করবে। না না দাদা ভাই, জেঠুমনিকে বলার কোনো দরকার নেই। চল, আমি তোর সঙ্গে যাব। না, কারোর যাওয়ার দরকার নেই, তাতে ঝামেলা আরো বাড়তে পারে। দাঁড়া দাঁড়া, আমি দেখছি অন্য কোনোভাবে যদি খোঁজ খবর পাওয়া যায়। এই তুই এক কাজ কর তো, তুই টিভিটা খুলে দেখ তো, খবরটা শোন। নিশ্চয়ই কিছু একটা বলবে, জানা বলেছিস। হ্যাঁ দাঁড়া। কাকুনি, অশোক কিভাবে খুন হয়েছে? খাবারে বিষ মেশানো হয়েছে। একজন পুলিশ হয়ে এই কাজটা করতে তোমার ভয় করলো না? আপনি ভুল করছেন স্যার, আপনি মিথ্যে আমার উপর দোষারোপ করছেন স্যার। আমি এ কাজ করি। হ্যালো
হ্যাঁ ডাক্তার বলুন। ওকে, থ্যাংক ইউ। খাবারের নমুনায় বিষ পাওয়া গেছে। সব থেকে ইম্পর্টেন্ট খবরটা হলো থালায় মন্টুর ফিঙ্গারপ্রিন্ট পাওয়া গেছে। স্যার স্যার আমার কথাটা শুনুন স্যার, আমি অশোককে খাবার। এটা কেন করলে মন্টু? স্যার স্যার আমার কথাটা বিশ্বাস করুন স্যার, আমি সত্যি বলছি। সত্যি কথা বলো মন্টু। আমি সত্যি বলছি স্যার। অবরক্ষিত কত টাকা দিয়েছে? আমি